জিকেটা কি, জিকে কিভাবে পড়তে হবে, জিকেতে কিভাবে পড়লে ভালো করা যাবে, এবং জিকেতে এডমিশনে কি কি কাজে লাগবে, এবং জিকে শেখার বেস্ট উপায় কি, এবং সাম্প্রতিক জিকে কতটুকু পড়তে হবে। আমরা যখনই দেখি যে জিকেটা আমরা যখনই দেখি তখনই আমাদের কাছে মনে হয় যে জিকে হচ্ছে কি জেনারেল নলেজ। জেনারেল নলেজ কি, আমরা পরীক্ষায় এমনিতেই অটো পাবো, কিন্তু বিষয়টা সেটা নয়। যে আমরা জিকেটার নাম রেখেছি জেনারেল নলেজ, বিকজ জিকেটা আসলে জেনারেল নলেজ না, জিকেটা হচ্ছে কি মারাত্মক নলেজ। সেজন্য আমাদের জিকে শিখতে গেলে আমাদের অনেকগুলো উপায় অবলম্বন করতে হবে। ফার্স্ট অফ অল, যে আমাদের যে কোশ্চেনটি করেছে যে জিকে কেন পড়বো, আসলে জিকে পড়ে আমাদের লাভ কি, জিকে কি খায় না মাথায় দেয়, এটাও আমাদের জানতে হবে। তো আমরা জিকে পড়ে কি লাভ করব, আমরা জিকে কেন পড়বো। আসলে জিকে পড়ার একটাই উদ্দেশ্য যে কি আমাদের সাধারণ জীবন চালানোর জন্য যে একটা নলেজ থাকা দরকার সেটা শেখা। আর হচ্ছে জিকে পড়ে কি করবো, আমরা এডমিশন টেস্ট, চাকরি, জব, যে কোনো কম্পিটিটিভ প্রতিযোগিতায় আমরা জিকে পড়ে কি একটা ভালো রেজাল্ট করবো বা ভালো একটা মেরিট আনবো, এজন্যই আমরা কি জিকে পড়ি। আর হচ্ছে জিকে কিভাবে পড়া লাগে, এটা আরেকটা কোশ্চেন করেছে যে জিকে আমাদের কিভাবে পড়তে হবে। আসলে জিকে শিখতে গেলে আমরা যদি সামগ্রিকভাবে একটা আলোচনা করি বা সামগ্রিকভাবে একটা ফলোসার্চ যদি আমরা অঙ্কন করি, তাহলে দেখা যাচ্ছে যে জিকে আমাদের যে সাধারণত যে জায়গা থেকে এডমিশন টেস্টে সাধারণত যে কোশ্চেনগুলো হয়ে থাকে, যে জিকে কোশ্চেন হয়ে থাকে বাংলাদেশ বিষয়গুলি থেকে হয়ে থাকে, তারপর হচ্ছে তোমার আন্তর্জাতিক বিষয়গুলি থেকে হয়ে থাকে, এবং আরো হচ্ছে কি সাম্প্রতিক বিষয়গুলি থেকে কোশ্চেন হয়ে থাকে। এখন হচ্ছে বাংলাদেশের বিষয়গুলি, এখন বাংলাদেশ বিষয়গুলি যদি কোশ্চেন হয় তাহলে বাংলাদেশের ভেতরেই যেগুলো আছে সেগুলো নিয়েই হবে। যেমন হচ্ছে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের অর্থনীতি, তারপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সাহায্য দানকারী প্রতিষ্ঠান, এগুলো নিয়েই সাধারণত বাংলাদেশ বিষয়গুলো থেকে কোশ্চেন হয়ে থাকে। আবার যদি আমরা দেখি আরেকটা পার্টে যাই, সেটা হচ্ছে কি আন্তর্জাতিক পার্ট। আন্তর্জাতিক বললেই কি আমাদের বাহিরের কথা মনে পড়ে, বাহিরের দেশের কথা মনে পড়ে, বাহিরের দেশের সংস্কৃতির কথা মনে পড়ে। এবং আমরা যদি আন্তর্জাতিক দিকে পড়ি তাহলে বাহিরের যে অন্যান্য দেশের যে অর্থনৈতিক অবস্থা, অন্যান্য দেশের যে ব্যাংক ব্যবস্থা, অন্যান্য দেশের যে অ্যাচিভমেন্ট গুলো, এগুলো নিয়েই কিন্তু আন্তর্জাতিক দিকে এগুলো গঠিত হয়ে থাকে। এবং আরো হচ্ছে যে দিকে যদি আরেকটা উপায় বলি, সেটা হচ্ছে কি সাম্প্রতিক দিকে। সাম্প্রতিক দিকে হচ্ছে এখানে সাম্প্রতিক দিকেরও আবার ভাগ আছে। সাম্প্রতিক দিকের বাংলাদেশের, আন্তর্জাতিক, তারপর হচ্ছে সমসাময়িক ঘটনা, এগুলো থেকেই হয়ে থাকে। সাম্প্রতিক দিকে মানে কি, সাম্প্রতিক মানে হচ্ছে কি যেগুলা সচরাচর বর্তমান ঘটতেছে সেই বিষয়গুলো থেকে সাম্প্রতিক দিকে হয়ে থাকে। যেমন হচ্ছে আমাদের এই কিছুদিন আগেই যে একটা ভেনেজুয়েলায় যে একটা কি হলো, ভূমিকম্প হয়ে গেল। সেই ভূমিকম্প যদি সামনে যদি কোনো পরীক্ষা হয় তখন দেখা যাবে যে সেই ভূমিকম্পতেই ফোকাস করবে, যে সেই জায়গা থেকে দিবে যে কি মাত্রায় ভূমিকম্পটা হইলো, কোন কোন অঞ্চলে হইলো, ভূমিকম্পটার উৎপত্তি স্থান কোথায়, ভূমিকম্পটা কি কারণে হইলো, এইরকম বিষয়গুলো আসবে। মানে এইরকম বিষয়গুলো আসবে যখন আমরা 25-26 সেশনে যখন ঢাকা ভার্সিটি পরীক্ষা দিই, তার পূর্বেই আমাদের একটা কি ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পটা হয়েছিল সেটা কিন্তু যে অনেক একটা ভালো ইফেক্ট ফেলেছিল আমাদের দেশে, বিশেষ করে ঢাকা অঞ্চলে। সেই কোশ্চেনটাই কিন্তু আমাদের যে ঢাকা ভার্সিটিতে দিয়েছিল, যে এই ভূমিকম্প সম্পর্কে কিন্তু একটা কোশ্চেন দিয়েছিল। সেখানে দেখা গিয়েছে যে সেই ভূমিকম্পটা সমসাময়িক বিষয় কিন্তু দেয়নি, দিয়েছিল পূর্বের একটা ইতিহাস, যে বাংলাদেশের যে সর্বোচ্চ ভূমিকম্প কত সালে রেকর্ড করা হয়েছিল, এইরকম মনে হয় একটা কোশ্চেন ছিল, যে এইরকম ভাবে দিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কোশ্চেনটা হওয়া দরকার ছিল কি, যে সমসাময়িক কোশ্চেন আমাদের হওয়া দরকার ছিল, কিন্তু দেখা গিয়েছে যে আমাদের সেই সমসাময়িক কোশ্চেন হয়নি, সেটা হয়েছে পিছন থেকে। তাহলে দেখো যে সাম্প্রতিক দিকে কিভাবে হিট করলো, সাম্প্রতিক দিকেটা দেখা যাচ্ছে যে পিছন থেকে হিট করলো, পিছন থেকে হিট করে দেখো যে সমসাময়িক ভাবে কোশ্চেন আমাদের দিয়ে দিয়েছে। আর হচ্ছে এখানে আরেকটা আছে যে জিকেতে কি সবকিছু পড়া লাগবে। আসলে এডমিশন টেস্টটা, আমরা এডমিশন টেস্টে যখন যাব, সামনে আপনারা যখন যাবেন তখন দেখবেন যে এডমিশন টেস্টে আমরা কিন্তু ততটা সময় পাই না। কিন্তু আমরা চিন্তা ভাবনা করি, যখন আমরা এইচএসসি তে থাকি তখন আমরা ভাবি যে না, আমরা এডমিশনে যে অনেক পড়বো, মানে ফাটাই দেবো এক কথা। কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে যে সময় হয় না, কোচিং এ যাইতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, তারপর হচ্ছে ইবাদত করতে হয়, তারপর হচ্ছে নতুন একটা শহরে যাইতে হয়, সেখানে আমাদের পরিবেশের সাথে যে মানিয়ে চলা বিষয়টা, সেটা আমাদেরকে ক্রিয়েট করতে হয়। দেখা যাচ্ছে যে সে সময় কিভাবে ওভারঅল দেখা যাচ্ছে যে আমরা সেইরকম একটা সময় পাই না। আর হচ্ছে এডমিশনে আমাদের কি সবকিছুই পড়তে হবে, কিন্তু যে সবকিছুই যে ডিগ্রি ভাবে করতে হবে সেটা বিষয় না। সবকিছুই তোমার টাচ থাকবে, কিন্তু সবকিছুই তুমি ডিগ্রি ভাবে করতে পারবে না। এমন এমন বিষয় আছে যে ওই বিষয়গুলোকে আমাদেরকে সিলেক্ট করতে হবে, এবং সিলেক্ট করে ওই বিষয়গুলো একটু বেশি করতে হবে, আদার্সগুলো আরো একটু কম করতে হবে। এইভাবে বলা যাচ্ছে যে জিকেতে কি সবকিছু পড়া লাগবে, বিষয়টা তা না। জিকেতে সবকিছু পড়া লাগে না। জিকেতে হচ্ছে তোমার হচ্ছে যেমন সামনে যে আমরা দেখতেছি যে যে ইরান যুক্তরাষ্ট্র যে যুদ্ধগুলো হচ্ছে, সেই যুদ্ধগুলো তো দেখা যাচ্ছে যে কখনোই বলে না যে এই যুদ্ধে কতজন লোক মারা গেল, এটা বলে না। যে কোশ্চেন হয় কিভাবে, দেখা যাচ্ছে যে এই যুদ্ধের অপারেশনের নাম কি, এই যুদ্ধের অপারেশন পরিচালনার উদ্দেশ্য কি, এবং
যে গুরুত্বপূর্ণ যে শহর বন্দর এগুলোকে যে আক্রমণ করে এই বিষয়গুলো থেকেই আসে। কিন্তু তোমার কখনোই কোশ্চেন আসবে না যে কতজন লোক মারা গেল, কতজন লোক নিহত হইলো, এটা বাজে সিস্টেম, এটা কখনোই যে আসবে না। আর হচ্ছে জিকেতে এডমিশন এ কতটুকু কাজে দিবে, আসলে কি জিকে পড়লেই তুমি চান্স পাবা, না হলে হবে না। কারণ হচ্ছে আমাদের জিকে, আমরা যদি মানবিকের হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের তিনটা সাবজেক্টে মেনলি পড়া লাগে, যেমন হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে। এখন হচ্ছে আমরা দেখি যে সচরাচর দেখি যে আমরা বাংলায় একটা ভালো একটা মার্ক পাই, জিকেতেও একটা ভালো মার্ক বলা চলে পাই, কিন্তু ইংলিশে আমরা কিন্তু পাই না। তো আমাদের হিসাব করতে হয় যে জিকেতে আমরা যে মার্কটা পাই তার সাথে যদি আরো একটু যদি আমরা বেশি মার্ক গড়ার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কি হবে, আমাদের মেরিট পজিশনটা অটো এগিয়ে যাবে। কারণ হচ্ছে এটা হচ্ছে এমন একটা যে যুদ্ধক্ষেত্র বলা চলে, যে মিশনটা চেষ্টা কি একটা যুদ্ধক্ষেত্র। তুমি হয়তো বা যেখান থেকে পড়তেছো ভাবতেছো যে আমি কি অনেক বড় কলেজ থেকে পড়তেছি, অনেক কিছু পড়তেছি, আমার মতো আর কি আছে, এটা ভুল ধারণা। তোমার মতো আরো অনেক তুষার স্টুডেন্ট কিন্তু আছে, কিন্তু তাদেরকে তোমার কম্পেয়ার করতে হবে, তাদেরকে তোমার কম্পেয়ার করে এগিয়ে দিতে হবে। এখানে এডমিশনে দেখা যাচ্ছে যে 0.25 এর জন্যই অনেকে কি রেজাল্ট আসে না, পাস হয় না, মেরিট আসে না। কিন্তু তুমি যদি ভাবো যে হয়ে যাবে তাহলে কিন্তু হবে না। জিকে মানে জিকেতে আমরা এডমিশন কতটুকু কাজে দিবে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে জিকেতে আমাদের কি বেশি মার্ক থাকতে হবে। আমরা চেষ্টা করবো বাংলা এবং জিকেতে বেশি মার্ক রাখা, এবং ইংলিশেও আমাদের ভালো করতে হবে, কিন্তু ইংলিশটা আমরা সচরাচর অতটা ভালো করতে পারি না, কিন্তু ওটাও আমাদের চেষ্টা করতে হবে। আমাদের ইংলিশে যে মার্কটা, যে ভার্সিটিতে যে পরীক্ষাগুলো দেবো, যেখানে যে মার্কটা লাগে ওটা উঠিয়ে তার চেয়ে কিছু একটু বেশি করার চেষ্টা করবো। আর হচ্ছে জিকে এবং বাংলাতে আমরা ফুললি অনেক বেশি ফোকাস দেবো, দিয়ে আমাদের কি এডমিশনটা যদি রেজাল্ট আসে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মেরিটটা অনেক ভালো থাকবে, আমরা অনেক ভালো ভালো সাবজেক্ট বিভিন্ন ভার্সিটিতে পাবো। আর হচ্ছে জিকে শেখার বেস্ট উপায় আসলে কি, জিকে শেখার বেস্ট উপায় হচ্ছে এগুলাই যেগুলো বললাম, যে আমাদের জিকে পড়তে হবে কিভাবে, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়াবলী, তারপর হচ্ছে আমাদের সাম্প্রতিক জিকে। আর হচ্ছে আমাদের যে কোশ্চেন, এখন কোশ্চেন কর্তারা অনেক হচ্ছে কি স্মার্ট। স্মার্ট বলতে কি আগের মতো সচরাচর গতানুগতিক কোশ্চেনগুলো তারা দেয় না, তারা হচ্ছে দেখা যাচ্ছে যে সাম্প্রতিক যে বিষয়গুলো ঘটে সেই সাম্প্রতিক বিষয়গুলো পিছনে হিট করে দেখা যাচ্ছে যে তোমার বাংলাদেশের বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি এটা সামনে আনার চেষ্টা করে, এবং তারা দেখা যাচ্ছে যে কোশ্চেনটা অনেক মডার্ন করার চেষ্টা করে। সেই জন্য যে আমাদের জিকে শিখতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি এবং সাম্প্রতিক বিষয়গুলি আমাদের কি কণ্ঠস্থ মুখস্থ যে বিষয়গুলো আছে এগুলো আমাদের কিছু টপিক সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এগুলাই আমাদের নিয়মিত পড়তে হবে, তাহলে আমরা জিকে শিখতে পারবো। আর হচ্ছে সাম্প্রতিক দিকে কতটুকু পড়া লাগে, আচ্ছা সাম্প্রতিক দিকে ওই আমার কথার মাধ্যমেই বলে ফেলেছি যে সাম্প্রতিক দিকে কতটুকু পড়া দরকার। সাম্প্রতিক দিকে আসলে যে আমরা যে দিকে শিখি, যেমন হচ্ছে বাংলাদেশ দিকে, আন্তর্জাতিক দিকে এবং সাম্প্রতিক দিকে, আমরা দেখা যাচ্ছি মোটামুটি সবাই বাংলাদেশ বিষয়গুলি যে দিকগুলো থাকে, তারপর হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি যে দিকগুলো থাকে আমরা মোটামুটি পড়ি। বিকজ হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা কি করি না, সাম্প্রতিক দিকে কিন্তু আমরা পড়ি না, এবং সাম্প্রতিক দিকে যখন আমরা পড়ি না তখন দেখা যাচ্ছে যে কোশ্চেন করতে কিন্তু স্মার্ট। তোমাকে ভাবতে হবে যে কোশ্চেন করতে কি স্মার্ট। এখন কোশ্চেন করতে যদি স্মার্ট হয় তাহলে সে তো বর্তমান যে ভূমিকম্প হচ্ছে, বর্তমান যে যুদ্ধ হচ্ছে, বর্তমান যে ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে সে তো এগুলো দেখতেছে, তারও তো ইচ্ছা থাকে যে এই বিষয়গুলো থেকে আমিও কোশ্চেন দেই। এখন সে স্মার্ট প্রশ্ন করতে কি করে, এই বিষয়গুলো থেকে ঢুকে দেয়। আমরা দেখি যে সাধারণত আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলা যায় যে আমরা দেখি যে বাংলাদেশ বিষয়গুলিও পড়ি, আন্তর্জাতিক জিকেও পড়ি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সাম্প্রতিক জিকেটা পড়ি না। এবং দেখা যাচ্ছে যে সাম্প্রতিক জিকে থেকে ধরো যে ঢাকা ভার্সিটিতে 30টা এমসিকিউ আসে, দেখা যাচ্ছে যে ওখান থেকে 10টা বাংলাদেশ, 10টা আন্তর্জাতিক, বা 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা পর্যন্ত দেখা যাচ্ছে যে সাম্প্রতিক বিষয়গুলো দিয়ে থাকে। এবং তুমি যদি ওই সাম্প্রতিক বিষয়গুলো না পড়ে যদি তুমি পরীক্ষা দিতে যাও, ধরলাম যে তুমি বাংলাদেশ এবং আন্তর্জাতিক দিকে অনেক খাটাই দিচ্ছ, অনেক ভালো করছো, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়গুলো থেকে কোশ্চেন আসছে মাত্র তোমার 15টা, আর বাকি 15টা তুমি কিভাবে অ্যান্সার করবা? বাকি 15টা যদি তুমি অ্যান্সার করতে না পারো তাহলে কিভাবে তুমি ভার্সিটিতে একটা সিট এনশিওর করবা? তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি ওই ভার্সিটিতে যদি আমরা একটা সিট এনশিওর করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে সাম্প্রতিক জিকে, সেই সাম্প্রতিক জিকেটা কি আমাদের অবশ্যই কিছু না কিছু জানা দরকার থাকবে। আমরা যদি ওই 15টা কোশ্চেনের মধ্যে 10টা, 11টা, 12টা রাইট করতে পারি তখন দেখা যাচ্ছে যে তোমার যে পজিশনটা, তোমার র্যাঙ্কটা অনেক উপরে যাবে। অনেক উপরে গেলে কি হবে, তোমার মেরিটটা যে ভালো যখন আসবে তখন হচ্ছে তুমি একটা ভালো সাবজেক্ট করতে পারবা। এটাই হচ্ছে যে আমাদের জিকে শেখার যে উপায়গুলো আছে আমি সেটা তোমাদেরকে বললাম, এবং সামনে তোমাদেরকে আরো ভালোভাবে শেখানো হবে। আমাদের যে ব্যাচ সামনে লঞ্চ করতে যাচ্ছি, যেমন হচ্ছে সেকেন্ড টাইমের জন্য, ফার্স্ট টাইমারদের জন্য, এবং আরো যে অনেক যে আমরা কার্যক্রমটা হাতে নিয়েছি, আমরা অবশ্যই সেখানে জিকে পড়াবো। জিকে কিভাবে পড়াবো, জিকে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়াবো। আর হচ্ছে আমি একটা কথাই বারবারই বলবো যে আমরা ভুল করি যে আমরা দেখি জিকে তো হচ্ছে কি সাধারণ নলেজ, জেনারেল নলেজ পড়ে আমরা করি যে না জেনারেল নলেজের কি পড়ে, আমরা তো এমনিতেই পারিপার্শ্বিক অবস্থায় যা দেখি, যা ঘটে,
যা আমরা শুনি, আমরাই তো কত জিকে আবিষ্কার করি, বিষয়টা সেটা না। জিকেটাকে আমাদেরকে সিরিয়াস নিতে হবে। আমাদের জিকেটা কেন সিরিয়াস নিতে হবে? কারণ হচ্ছে যে আমরা যদি ভার্সিটিতে যদি আমাদের পজিশনটাকে হাই রাখতে চাই, আমরা যদি ভালো সাবজেক্ট পেতে চাই, আমরা যদি ভার্সিটিতে একটা সিটি অ্যান্সার করতে চাই, তাহলে আমাদের জিকেটা যদি আমরা যত ভালো পারবো ততই আমাদের লাভ হবে। আর হচ্ছে আমরা একটু বললাম যে আমরা কি নিয়মিত এখানে ক্লাস হবে, যারা আমাদের ক্লাস দেখতেছেন বা যাদের ভালো লাগতেছে তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেবেন এবং আপনাদের অনুভূতি জানাবেন যে আমরা কিভাবে আরো সিস্টেমেটিক্যালি পড়াইলে আরো ভালো কিছু করতে পারি বা আরো ভালো কিছু আউটপুট দিতে পারি।